আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আপনার টাকা পড়ছে। টাকা? আরে এখানে দেখি 1 লক্ষ টাকা। এই পয়সা ইন্টারভিউ দিতে আইসি, চাকরি হয় না হয় কোনো বিশ্বাস নাই। টাকাটা নিয়ে নি, কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা আমারই টাকা, আমার ফাইলে ছিল তো পড়ে গেছিল গা। ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। দেখছো কত বড় খারাপ মহিলা, আইসে ইন্টারভিউ দিতে 1 লক্ষ টাকা নিয়ে গেছে, আবার কি কইলো তার ফাইলের থেকে পড়ছে। যাও যাও মজাটা বুঝবা। কি ব্যাপার, আমার কোম্পানিতে কি একজনও ভালো লোক পাবো না? এই আরেকজন আইতাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার টাকা পড়ছে। টাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারই টাকা। 1 লক্ষ টাকা। টাকাটা পাই আমার খুব ভালো হয়েছে। এই কোম্পানিতে এসে ইন্টারভিউ দিতে, চাকরি হবে না হবে তার কোনো ঠিক ঠিকানা আছে? টাকাটা আমি নিয়ে নিই। আমার মা তো খুব অসুস্থ, 1 লক্ষ টাকার দরকার, অপারেশন করতে হবে। এই টাকাটা দিয়ে আমার মায়ের অপারেশনটা করে নিব। সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। কি হলো স্যার, কি ভাবতেছেন? না 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 না, কিছু না, টাকাটা আমারই, আমার পকেটে ছিল তো পড়ে গেছে। আর এটা ভাবতেছি যে আপনি কত সৎ মানুষ, আপনি টাকাটা পাইয়া আমাকে দিয়ে দিলেন। আর এই টাকাটা আমি বাসা থেকে নিয়ে এসছি ভাই। এই কোম্পানিতে চাকরি নিলে ঘুষ দিতে হয় তো, সেই জন্য নিয়ে আসছি। ভাই আপনি আমার জন্য দোয়া করবেন, আমার জন্য এই কোম্পানিতে চাকরিটা হয়। আর যদি চাকরিটা হয়ে যায় তাহলে আমি আপনাকে প্রতি মাসে মাসে 1000 টাকা করে এরকম বকশিস দিব, বুঝতে পারছেন? ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি আমার জন্য দোয়া করেন, আমি গেলাম। দেখছো কত বড় হারামি, 1 লাখ টাকা পড়ছে, আমি বলছি এটা আপনার এদিকে পড়ছে, কথা নাই বাথা নাই 1 লাখ টাকা উড়াই লাইছে। আবার কি বললো আমাদের কোম্পানিতে নাকি ঘুষ দেওয়া লাগে। আবার মানুষ দেখলাম এরকম নিমুখ হারাম মানুষ আর দেখলাম না। যাও যাও তুমি জেনে যাইতেছ, আমি আইতাছি। আপা একটু চা ফেন, আমি বসি। কে আপনি? আর আপনি এখানে বসবেন কেন? আপনি কিসের জন্য আসছেন? আপা আপনি ইন্টারভিউ দিতে আসছেন না? হ্যাঁ আমি ইন্টারভিউ দিতে আসছি, তাতে আপনার কি? আপা আমিও তো ইন্টারভিউ দিতে আসছি। কি? আপনি ইন্টারভিউ দিতে আসছেন এই অবস্থা? আর আপনার তো দেখি ইন্টারভিউ দেওয়ার বয়সই গেছে গা। আপনি ইন্টারভিউ দিতে আসছেন, দেখছেন আপনার চেহারা দিকে একবার তাকায় দেখছেন যে আপনি ইন্টারভিউ দিতে আসছেন? শুনেন, আপনি ইন্টারভিউ দিলে কোনো কাজ হবে না, কারণ এই কোম্পানির ম্যানেজার হচ্ছে আমার মামা। আর একটা পোস্টে খালি আছে, সেই পোস্টের চাকরিটা কিন্তু একমাত্র আমারই হবে, কারণ যেহেতু এই জায়গায় আমার মামা চাকরি করে। আর একটা কথা কি জানেন, মেয়েরা যে কোনো জায়গায় যাক না কেন অগ্রাধিকার থাকে। শুধু শুধু আপনার টাইম নষ্ট না করে না এখান থেকে চলে যান, আমার মনে হয় না আপনার চাকরি হবে। আচ্ছা ঠিক আছে আপা, চাকরি আপনার হয় না আমার হয় দেখা যাক। শুধু শুধু আপনি আমাকে ইনসাল্ট করেন না, আমাকে একটু বসতে দেন। বসেন। আচ্ছা আপনার নাম কি সুইটি আক্তার? হ্যাঁ আমার নাম সুইটি আক্তার। আপনাকে স্যারের ভিতরে ডাকতেছে, আপনি আসেন। আচ্ছা ঠিক আছে। আসেন আসেন। ভাই আমি অফিসে চাকরি করতাম না ভাই, আপনি তো দরকার থেকে ভাই আপনি চাকরি করেন, আমি এই তুমি চাকরি করতাম না। এই আপনার নাম কি শফিক সাহেব? স্যার আপনাকে ভিতরে ডাকতেছে, আপনি আসেন আসেন। আসেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি শফিকুল ইসলাম? হ্যাঁ আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। ও আচ্ছা ঠিক আছে, আপনার চাকরি হয়ে গেছে, আপনি আগামীকাল থেকে আমাদের অফিসে জয়েন করবেন। স্যার সত্যি কি আমার চাকরি হয়ে গেছে? হ্যাঁ সত্যি আপনার চাকরি হয়ে গেছে। এগুলো কি বলতেছেন স্যার? আমার ফাইল হাতে, আমি ইন্টারভিউই কখন দিলাম? আমি তো স্যার কোনো কিছু বুঝতেছি না, আমার চাকরি কিভাবে হলো? আপনার চাকরি কিভাবে হলো সেটা আমি আপনাকে বলতেছি। আপনি বললেন না আপনার ফাইল হাতে, আপনার ফাইল আমরা অনলাইনে দেখে নিয়েছি, আর আপনার চাকরির ইন্টারভিউ হয়ে গেছে। ইন্টারভিউ হয়ে গেছে? স্যার কখন ইন্টারভিউ হইলো? ও কখন হইলো তাহলে শুনুন। ভাই এই যে টাকাটা নেন। কিসের টাকা নিব? এই টাকাটা না স্যার আপনার। না
এই টাকাটা আমার না। স্যার আপনি এটা কি বলতেছেন? আমি তো আপনার কথার আগামাতে কিছুই বুঝতেছি না। ভাই আমি যা বলতেছি ঠিক কথাই বলতেছি। এই টাকাটা দেখা আমি লুপ সামলাইতে পারি নাই, এই জন্যে আমি টাকাটা নিয়ে গেছি। আসলে ভাই এই টাকাটা আমার না, আমার পকেট থেকেও পড়ে নাই। আমি তো আসছি এই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্যে। ভাই আমার কাছে তো গাড়ি ভাড়ার টাকাই নাই, আমি 1 লক্ষ টাকা কোথায় পাবো? আসলে ভাই আমি কেন নিয়েছিলাম টাকাটা, আমার মা হাসপাতালে ভর্তি, অপারেশন করতে 1 লক্ষ টাকা লাগবে, সেই জন্য লোভে পড়ে আমি টাকাটা নিয়ে গেছি। ভাই টাকাটা নিয়ে যাওয়ার পরে আমি বুঝতেছি এই বেহালি টাকা দিয়ে কি আমার মায়ের চিকিৎসা করাবো, এই কাজটা কোনোভাবেই ঠিক হবে না। ভাই এই টাকাটা আমার না, আপনি যার টাকা তাকে দিয়ে দিয়েন। স্যার আপনার নিশ্চয়ই কোথাও ভুল হইতেছে, আমি নিজে চোখে দেখছি এই টাকাটা আপনার এখান থেকে পড়ছে। না 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 ভাই, সত্যি করে আমি আপনারে বলতেছি এই টাকাটা আমার না। হ্যাঁ আমি এই টাকাটা নিতে পারবো না ভাই, আপনি এই টাকাটা রাখেন, যার টাকা আপনি তাকে দিয়ে দিন। স্যার আপনি এক কাজ করেন, এখানে তো কেউ নাই, প্রয়োজন হলে অর্ধেক আপনি নিয়ে যান, অর্ধেক আমি নিয়ে যাই। ভাই আপনার যদি লাগে তাহলে আপনি পুরো টাকাটাই রেখে দেন, আমাকে এই টাকাটা দিয়েন না, আমি বেহালালি টাকা ভাই নিতে চাই না। আচ্ছা ঠিক আছে স্যার, তাইলে আমার এই দেন। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে রাখেন। ভাই আপনি আমার জন্য মন থেকে দোয়া করেন, এই কোম্পানিতে যেতে আমার চাকরিটা হয়, তাহলে আমি আমার মায়ের চিকিৎসাটা করাইতে পারবো, আমার ফ্যামিলিটা ভাই আমি চালাইতে পারবো। স্যার আমি আপনার মন থেকে দোয়া করি আপনার যেন এই কোম্পানিতে চাকরিটা হয়, কিন্তু স্যার আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। ও আচ্ছা, আর আপনি পড়াশোনা কতটুকু করছেন? ভাই আমি অনার্স কমপ্লিট করছি। মাশাআল্লাহ, তাহলে তো আপনার গ্র্যাজুয়েশন ভালো। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি গেলাম, আল্লাহ হাফিজ ভাই। এখন শুনছেন আপনার ইন্টারভিউ কিভাবে হয়েছে? জি স্যার শুনছি। আসলে আমাদের কোম্পানিতে চাকরি দেওয়ার আগে তার ব্যবহার, তার সততা, তার আচরণ এগুলো আমরা ফলো করি। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা তাকে চাকরি দিই। স্যার আপনারা কোনো কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? জি বলেন। স্যার আমার আগে একটা মহিলা আসছিল ইন্টারভিউ দেওয়ার জন্য, সে এরকম পাগলের বেশে দৌড়ে গেল কেন, এই কথাটা আমি একটু জানতে পারি? ও আচ্ছা, আসলে আমাদের কোম্পানিতে যে যেরকম আচরণ করবে ইন্টারভিউ দিতে এসে, তার সাথে আমরা সেম কাজটাই করি। উনি আমাদের সাথে যা করছে ওনার সাথে আমরা সেম কাজটাই করছি, এই জন্য উনি পাগলের মতো ছুটে গেছে। ও আচ্ছা স্যার, আপনারা চাকরিটা আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এই চাকরিটা সততার সাথে দায়িত্ব পালন করব। ঠিক আছে, সমস্যা নাই। আপনার জন্য আমরা অনেক দোয়া করি, আপনি যেন ভালোভাবে কাজটা করতে পারেন। আর আপনার যখন ইন্টারভিউটা হয়েছিল তখন আমাদের স্যারই আপনার ইন্টারভিউটা নিয়েছিল। ঠিক আছে, আপনি কালকে থেকে জয়েন করেন। স্যার ইন্টারভিউ নিছিল মানে? হ্যাঁ, আপনি যখন আমাদেরকে টাকাগুলো রিটার্ন করতে গেছিলেন তখন ওইখানে আমি সিকিউরিটি বেশি ছিলাম, আর আমাদের স্যার ছিল ফকির বেশি। স্যার সত্যি ওখানে যে একটা সিকিউরিটি ছিল সেটা আপনি, আর ওখানে একটা ফকিরের বেশে বসে ছিল একটা লোক, সেই লোকটা কি এই স্যার? হ্যাঁ সেই লোকটাই ছিলাম আমি। আর শোনেন, আপনার চাকরি হয়ে গেছে, আপনি আগামীকাল থেকে আমাদের অফিসে জয়েন করেন, এখন আপনি আসতে পারেন। আচ্ছা ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার কোম্পানিতে চাকরিটা দেওয়ার জন্য। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।